লাইট বা আলো আসলে কি? আলোকরশ্মির খুবই ছোট্ট একটা অংশ মানুষ দেখতে পারে, অর্থাৎ সূর্য থেকে আসা আলোর একটি বড় অংশই আমরা দেখতে পাই না, যাকে বলে ইনভিজিবল লাইট বা অদৃশ্য আলো। চলুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আলো আসলে কি এবং কোন আলো মানুষ দেখতে পারে এবং কোন আলো মানুষ দেখতে পারে না, দৃশ্যমান ও অদৃশ্যমান আলো কি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আলোর ব্যবহার সম্পর্কে। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রাচীনকালে আলো নিয়ে প্রথম বেশি উৎসাহিত ছিল গ্রিক দার্শনিকরা। তারা মনে করতেন চোখ থেকে আলো নির্গত হয়ে বস্তুর উপর পড়লে তখন আমরা সেই বস্তু দেখতে পারি, কিন্তু এই থিওরি দিনের বেলায় কাজ করলেও রাতে কাজ করতো না। তার মানে এই ইকুয়েশনের মধ্যে ভুল রয়েছে। গ্রিকদের এই থিওরি মেনে না নিয়ে 1000 সালের দিকে মুসলিম বিজ্ঞানী আল হাইতাম একটি এক্সপেরিমেন্ট করেন। তিনি একটি অন্ধকার রুমের বাইরে দুটি ল্যাম্প বাতি স্থাপন করেন এবং ঘরের দেয়ালে একটি ছিদ্র রাখেন। এরপর তিনি দেখতে পান দুটি ল্যাম্প বাতি থেকে নির্গত হওয়া আলো অন্ধকার রুমের ভেতরে দুইটি লাইট স্পট তৈরি করতেছে। যখন তিনি একটি ল্যাম্প বাতি বন্ধ করে দেন তখন অন্ধকার রুমের একটি লাইট স্পট অদৃশ্য হয়ে যায়, যা গ্রিকদের আইডিয়ার সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ আমাদের চোখ থেকে আলো বের হয় না, অন্য মাধ্যম থেকে আসা আলো আমাদের চোখ জাস্ট রিসিভ করে। বিজ্ঞানী আল হাইতামের এই এক্সপেরিমেন্টটি বিশাল কিছু মনে না হলেও পরবর্তী বিজ্ঞানীদের গবেষণার জন্য বেস্ট ইমপ্যাক্ট ফেলেছিল। যেমন 1666 সালে আইজ্যাক নিউটন সূর্য থেকে আসা আলো নিয়ে একটি পরীক্ষা পরিচালনা করেন, যার নাম দেওয়া হয় স্পেকট্রোস্কোপির। এই পরীক্ষায় সূর্য থেকে আসা সাদা আলোকে প্রিজমের মধ্যে ফেলার পর দেখতে পান আলো যখন প্রিজমকে অতিক্রম করতেছে তখন বিভিন্ন রঙের প্যাটার্ন তৈরি হচ্ছে, যা নির্দেশ করে রং বা কালার ভিন্ন কোনো বিষয় নয়, এটি আলোরই একটি বৈশিষ্ট্য। কোনো বস্তুর উপর যদি ওই বস্তুর রঙের আলো ফেলা হয় তাহলে ওই বস্তুটি উজ্জ্বল দেখায় এবং বাকি অন্য রং ফেললে তা বিবর্ণ দেখায়। অর্থাৎ কোনো একটা বস্তুকে আমরা ওই বর্ণেই দেখি যেই বর্ণের আলো বস্তু থেকে প্রতিফলিত হয়। নিউটনের এই পরীক্ষা থেকে এটা সুস্পষ্ট যে কেন আমরা ভিন্ন ভিন্ন বস্তুকে ভিন্ন ভিন্ন বর্ণে দেখতে পাই। পরবর্তী 100 বছর পর উইলিয়াম হার্শেল 18 সালের দিকে আলো নিয়ে একটি এক্সপেরিমেন্ট করেন। এই পরীক্ষায় তিনি সূর্যের আলো প্রিজমের মধ্যে ফেলার ফলে যে বর্ণালী তৈরি হয় সেটার বিভিন্ন অংশের তাপমাত্রা পরীক্ষা করতেছিলেন। তিনি দেখতে পান প্রতিটি বর্ণেরই আলাদা আলাদা তাপমাত্রা ও বৈশিষ্ট্য রয়েছে। এক্ষেত্রে তিনি একটি বিশেষ দিকে লক্ষ্য করেন। যখন তিনি লাল বর্ণের পাশে অন্ধকার স্থানে থার্মোমিটার নিয়ে যাচ্ছেন তখনই মিটারে দেখা যায় সেই স্থানের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। এই বিষয়টি উইলিয়াম হার্টসকে অনেক চিন্তিত করে তোলে। একসময় তিনি বুঝতে পারেন এই অন্ধকার জায়গায়ও আলো রয়েছে যা মানুষ দেখতে পায় না। অর্থাৎ হার্টসের এই গবেষণা থেকে এই বিষয়ে ধারণা পাওয়া যায় যে দৃশ্যমান আলোর বাইরেও আলো রয়েছে যা মানুষ খালি চোখে দেখতে পায় না। আর এই আলোকেই বলা হয় ইনভিজিবল লাইট, অর্থাৎ অদৃশ্য আলো। অর্থাৎ যে আলো চোখে দেখা যায় তাকে বলে ভিজিবল লাইট এবং যে আলো চোখে দেখা যায় না তাকে বলে ইনভিজিবল লাইট। চলুন এবার আমরা দেখে নেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আলোর ব্যবহার। আলো এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয় তরঙ্গ আকারে, অর্থাৎ ঢেউয়ের মতো হয়ে। আর একটা ঢেউ থেকে অন্য ঢেউয়ের দূরত্বকে বলা হয় তরঙ্গদৈর্ঘ্য। এবং আলোতে বিভিন্ন ধরনের তরঙ্গদৈর্ঘ্য দেখা যায়। এটি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, যা নির্দেশ করে ভিন্ন ভিন্ন তরঙ্গের আলো। শুরুতে রয়েছে রেডিও ওয়েভ, যার তরঙ্গদৈর্ঘ্য 1 মিলিমিটার থেকে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত এবং এর ফ্রিকোয়েন্সি সাধারণত 30 হার্টজ থেকে 30 গিগাহার্টজ পর্যন্ত হয়ে থাকে। পৃথিবী থেকে স্যাটেলাইটে এবং স্যাটেলাইট থেকে ভিন গ্রহের স্যাটেলাইটে, এক কথায় চাঁদ এবং মঙ্গল গ্রহে যে সমস্ত রোবটগুলো রয়েছে তাদের সাথে এই রেডিও ওয়েভ আলোর মাধ্যমে সংকেত প্রেরণ করে তথ্য আদান প্রদান করা হয় বা যোগাযোগ সম্পন্ন করা হয়। এরপর রয়েছে মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, এক্স রে এবং সর্বশেষে রয়েছে গামা রে। এ সমস্ত ইনভিজিবল লাইট বা অদৃশ্য আলোগুলো কোনটি কোন প্রযুক্তিতে এবং কোনটি চিকিৎসা ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয় এ সমস্ত বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। আমাদের দেশে একটি প্রচলিত ধারণা রয়েছে যে মোবাইল কমিউনিকেশন সিস্টেম একটি তারবিহীন যোগাযোগ ব্যবস্থা, কিন্তু এই কথাটি পুরোপুরি সঠিক নয়। মোবাইল কমিউনিকেশন সিস্টেম কিভাবে পরিচালিত হয় দেখতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন, লিংক ডেসক্রিপশনে, অথবা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিজয় বিজ্ঞানের সাথেই থাকুন। ধন্যবাদ।